গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে তোমার 3rd মে এবং স্যাটারডে, লং উইকেন্ড, মানে ওই মেয়ের এটা ধরলে আর কি একটু। আজকে আমাদের নেমন্তন্ন আছে ভাতবাড়ি। অর্ক আর সুর্মিকার ছেলে ইভানের অন্নপ্রাশন হয়ে গেছে, পুজোটা হয়ে গেছে। আজকে রিসেপশন পার্টি টাইপের, সকালবেলা লাঞ্চের ইনভিটেশন। প্রচণ্ড এক্সাইটেড, অনেকদিন বাদে দেখা হবে, দীর্ঘদিন। আচ্ছা, অর্ক আর সুর্মিকার প্রথম আমাদের আলাপ ইউটিউবের মাধ্যমে ডেফিনেটলি, বাট এখন উই আর মোর দ্যান ফ্রেন্ডস। অর্ক মানে ভাইয়ের মতো আমার। তো এখানেই যাবো সকালবেলা, তারই তোড়জোড় স্টার্ট হয়ে গেছে। বরফিকে আজকে ব্রেকফাস্ট স্কিপ করে ডাইরেক্ট লাঞ্চ করানো হচ্ছে অলরেডি। আমরা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা বাই খেয়েছি। আমি আর প্রিয়াঙ্কা রেডি হতে চলে গেছে। আমিও যাবো, স্নান টান সেরে রেডি হব। পাঞ্জাবি আমি বললাম আগের দিন যে পাঞ্জাবিগুলো ছোট হয়ে গেছে, বাজে কোয়ালিটির পাঞ্জাবি কিনেছিলাম, আলমারিতে পরে থাকতে থাকতে ছোটো হয়ে গেছে। তো একটা পাঞ্জাবি আনিয়েছি, সেটা ট্রাই করেছি, কিন্তু ঠিক ফিট হচ্ছে না, মানে ফিটিংটা ভালো না। তো ভাবছি ওইটা পরবো না, পুরনো আরেকটা আছে যেটা হচ্ছে সাইজে, তো সেইটা পরবো, ডিসাইড করতে পারছি না। স্নান টান শাড়ি, দেখা যাক কী হয়। আমরা নামি এখন পাঞ্জাবি না এখনো রেডি হয়নি, বাজে কথা। আর একজন এখন রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। মিনওয়াইল আমরা কি দিচ্ছি সেটা দেখিয়ে দিই ইভানকে। এই দুটো সেট, এই এটা জামার সেট আগের দিন আমরা নিলাম, যেটা দুটো ম্যাক্স থেকে নিয়েছিলাম। আর এখানে আছে হচ্ছে একটা বালা, এই দুটো নেওয়া আছে। আমাদের স্বাস্থ্য বাদ দাও, বরফিকে দেখো আজকে, দেখি তো লজ্জা পেয়ে যাচ্ছে, লজ্জা পেয়ে গেছে খুব। চলে যেতে চলে যেতে, খুব সুন্দর লাগছে। কিন্তু পাটা একটু নিচের দিকে নেমে গেছে। এদিকে এসো, বরফি এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। কোথায় বোতাম লাগাচ্ছে? দাঁড়াও বরফি, এদিকে আমি বোতাম লাগিয়ে দিচ্ছি। আয়, আমি ওই নতুন পাঞ্জাবিটা যেটা আনিয়েছি সেটাই পরে নিলাম। আবার টানছো কেন? এগুলো ধরে টেনো না, জামাটা নষ্ট হয়ে যাবে। মামা দারুণ লাগছে, দেখেছিস দাদা কি বলছে? দারুণ লাগছে বলছিকে। টাটা করে দে, টাটা করে দে, একটা ফ্লাইং কিস দিয়ে দে, একটা ফ্লাইং কিস দিয়ে দে দাদাকে। চলো চলো, এইসবে হাত দিও না এখন। চলো চলো আমরা বেরোচ্ছি। এখন বাজে 12টা বাজতে 10। আমাদের টার্গেট ছিল 11:30। ঠিকঠাকই আছে মোটামুটি টাইমিং, ছুটির দিনে বাচ্চাকে নিয়ে বেরোনো। ও অত কথা না বলে বলো না, ঠিকই আছে টাইম, আমার বাচ্চাকে নিয়ে বেরোনো। এটা হচ্ছে যাদের বাচ্চা আছে তাদের লেট আছে অজুহাত। আরে বাচ্চাকে নিয়ে বেরোতে দেরি হয়ে গেল, আর বলিস না। যাই হোক, আমরা টাইম ওয়েস্ট না করে যাব। অনেক দূরের রাস্তা, বানেরঘাটা, মানে আমরা ওদিকে একসময় ছিলাম কয়েক মাস। ওইখানে থাকলে চট করে আধ ঘন্টায় পৌঁছে যাবো, এখান থেকে 1 ঘন্টার গল্প। আমরা পৌঁছে গেছি, মোটামুটি 1.5 ঘন্টা লাগলো। বরফি আর ছোট্ট করে ঘুম দিয়ে নিয়েছে। হ্যাঁ, 1.5 ঘন্টা ভালো ঘুম হয়ে গেছে। এখানে পার্কিং মনে হচ্ছে একদম হোটেলের সামনে নেই। হোটেল ইউফোরিয়া বলে একটা জায়গায় অনুষ্ঠানটা হচ্ছে। তো আমি এদেরকে নামাই, মানে প্রিয়াঙ্কা বরফিকে নামিয়ে আমি দেখি আগে কোথায় পার্কিং পাই। চল ভেতরে গেলে যাও, রোদ্দুরে দাঁড়িও না, আস্তে আস্তে ওঠো, আমি ব্যাগ ট্যাগ নিয়ে আসি। ওকে ধরতে পারে
বাচ্চা দেখে দেখে মনে হয় তারা বরফিকে খাওয়ানোর চেষ্টা চলছে একটু করে। খেতে খেতে মাঝপথে নিচে আসতে হলো, পার্কিং একদম হাউসফুল হয়ে গেছে। তো আমার গাড়িটা সরানোর পর আরেকটা গাড়ি বেরোতে পারতো, তো তাই জন্য এসে গাড়িটা সরালাম, গিয়ে আবার বাকি খাবারটা কমপ্লিট করবো এবং লাস্ট মিনিটে যাওয়ার আগে আলাপ করিয়ে দিই অর্ক অ্যান্ড শর্মিকা। তো দূরে দূরে কেন, পাশাপাশি দাঁড়া একটু। সে নেই। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং, খুব ভালো লাগলো। আর ফর্মালিটি দরকার নেই। এখন বাজে 8টা। আমরা একটু বিয়ে বাড়ি বলছিলাম, নেমন্তন্ন বাড়ি থেকে এসে অফকোর্স একটু রেস্ট নিচ্ছিলাম। প্লাস আগামীকালকের একটা প্ল্যানও হয়েছে। প্ল্যান বলতে তোমরা যারা আমাদের চ্যানেল দেখো রেগুলারলি, বরফি এখানে কি করছে, জামা তুলে দিচ্ছে। যাই হোক, অতটা দেখানো যাচ্ছে না, মানে দেখাচ্ছি না। সেটা হচ্ছে তোমরা অনেকেই জানো যে কি বলতে যাচ্ছিলাম, গুলিয়ে দিল এই ছেলেটা। হ্যাঁ, যারা তোমরা আমাদের চ্যানেল দেখো তারা তোরা আন্টি নামের সাথে আশা করছি পরিচিত। এবং তোরা আন্টি এবং কাকু, তোরা আন্টির হাজব্যান্ড, দুজনেই ব্যাঙ্গালোরে এসছে ছেলের কাছে। তো আগামীকাল ইনভাইট করেছি তোরা আন্টি, কাকুকে এবং অর্জুনকে, 3জনকে, প্লাস ওই আমাদের একই গ্রুপের আরও 3জন, পিয়ালিদি, শান্তনুদা এবং নীল। এই 6জন আগামীকাল ইনভাইটেড আমাদের বাড়িতে ডিনার, আড্ডা, গল্প, খাওয়া দাওয়া। অমিতাভ দ্বারা অমিতাভ দ্বারা মিস প্রিয়াঙ্কা দিক থেকে মনে করিয়ে দিচ্ছে এই যে না, অমিতাভ দ্বারা মিস অ্যাকচুয়ালি, কারণ ওরা এখানে নেই, কলকাতা ওরা শিফট করে গেছে আপাতত, যতদিন না অমিতাভ দার ছেলের ওয়ার্ক ফ্রম হোম শেষ হচ্ছে। তো সেটা এখন পুরোপুরি পার্মানেন্টলি ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেলে যা হয় আর কি, সবাই নিজের জায়গা থেকে কাজ করতে চায়। তো যাই হোক, সেসবগুলো বাদ দিয়ে যদি দেখা যায় তাহলে অমিতাভ দ্বারা মিস থাকলে খুব ভালো হতো, বেশ আড্ডা হতো, গান বাজনা হতো, এগুলো সবই মিস হয়ে গেল। যাই হোক, তোমরা যখন আসবে অমিতাভ দা, যদি এই ব্লগটা তোমরা দেখো তাহলে ডেফিনেটলি যখন আসবে তখন ডেফিনেটলি তোমাদেরকে বলবো আসার জন্য। মানে তোমরা যখনই আসবে তার আগে আমাদেরকে একটু জানিয়ে দিয়ে যে তোমরা আসছো। হ্যাঁ, আমরা আগে থেকে প্ল্যান করবো। তো সেটাই হচ্ছে আগামীকালকের প্ল্যান। সেই কারণে এতক্ষণ ধরে শুধু রেস্ট নিচ্ছিলাম না, রেস্ট নিয়ে ডিসকাসও করছিলাম আগামীকাল কী মেনু হবে, স্টার্টার্স কী হবে, মেন কোর্স কী হবে। তো মোটামুটি ডিসাইড করা হয়ে গেছে এবং কিছু জিনিস অর্ডার করে আনিয়েও নিয়েছি সুইগি, ইনস্টামার্ট থেকে। কিছু এসছে, কিছু আবার আগামীকাল সকালে আমাকে বেরোতে হবে মাছের বাজারে, মাছের দোকানে যেতে হবে, আর ফুডসে গিয়ে প্রনস আনতে হবে। আদারওয়াইজ এই সপ্তাহে মাছের বাজারে যাওয়ার দরকার ছিল না, বাট গিয়ে ফ্রেশ প্রনসটা পেলে কী হয়, মানে ওই আর কি একদম ফ্রেশ এনে রান্না করার যে ব্যাপারটা ফ্রিজে আছে, বাট অতটা পরিমাণেও নেই আমাদের। তো সেটা আর কি হয়ে যাবে, কালকে গিয়ে আমরা নিয়ে চলে আসবো, আমি একাই গিয়ে নিয়ে চলে আসবো। আমরা বেরোচ্ছি এখন, আমরা যাচ্ছি চাউম্যান। নিচে লাইট জ্বলছে না, আজকে বিয়ে বাড়ি আছে, মানে কালকে বিয়ে আজকে রিসেপশন, সেই কারণে লাইট জ্বলছে। এই যে সাজিয়ে টাজিয়েছে ভেতরটা, বাইরেটা কিছু করেনি আজকে। রানা গাড়িটা তোমার ওইদিকে, রানার দিকে চলে যাচ্ছে। যাই হোক, আমরা একটা এমনি জাস্ট নর্মাল ফ্যামিলি ডিনার, ক্যাজুয়াল ডিনারে যাচ্ছি, যে সবাই বেরিয়ে পড়েছে। এই যে বয়ফ্রেন্ড নতুন জামা পরে নিয়েছে আবার,
একটা সকালে একটা নতুন জামা, বিকেলে একটা নতুন জামা, এই চলছে তার। নতুন জামাই পরছে। যাই হোক, না আমি আজকে নতুন শাড়ি পরেছিলাম, রান্না যেরকম নতুন পাঞ্জাবি, শাড়িগুলো পরে আছে। ওই শাড়িটা মনে হয় তোমরা ব্লগেও দেখেছো, যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন কিনেছিলাম, মানে তখন রান্না দিয়েছিল, সেই সময়কার শাড়ি পরা হয়নি, ব্লাউজটা বানিয়ে তারপর পরেছি এবারে। যাই হোক, চলো বেরোই। শরীরটা দিচ্ছিল না, মানে টায়ার্ড লাগছিল, বাট ঠিক আছে চলো। এমনিতেও সারা সপ্তাহ কোথাও যাওয়া হয় না সবাইকে নিয়ে, সবাই বাড়িতে থাকে, তাই রানা বললো চলো যাই আমরা ঘুরে আসি। চলো, ইয়ার ব্যাপার, যাবো, খাবো, চলে আসবো, এই তো বেরোনো। চলো, রানা গাড়ি নিয়ে আসছে, নিজে বার করছে। আজকে আমাদের ডিনারের ঠিকানা হচ্ছে ব্রুকফিল্ডের চাউম্যান যতটা চাইনিজ রেস্টুরেন্ট ঠিক ততটাই কিন্তু বাঙালি রেস্টুরেন্ট। এইখানে ঢুকলে কলকাতার একটা ফিল ডেফিনেটলি পাওয়া যায়। এখানকার স্টাফ বলো, ডিশেস বলো, সব কিছুতেই কলকাতার এবং বাঙালির ছোঁয়া আছে। আর আমাদের কাছে চাউম্যান এমন একটা রেস্টুরেন্ট যেখানে গিয়ে আমাদের সচরাচর মেনু দেখতে হয় না, আমরা কি খাবো না সবটাই মাথার মধ্যেই থাকে, অর্থাৎ মেনু কার্ড না দেখেই আজকের অর্ডারটাও সেরে ফেললাম। আমরা একটা চিকেন নন স্পাইসি স্যুপ নিয়েছিলাম, এটা ভেবে যে বরফি যদি কিছু খেতে চায় আমাদের থেকে তাহলে আমরা ওকে এটা দিতে পারবো। বাবা মার জন্য যে ভেজ ডিশগুলো নিয়েছিলাম ওগুলো আমরা রিকোয়েস্ট করেছিলাম যদি গার্লিক এবং অনিয়ন ছাড়া বানিয়ে দেওয়া যায়, ওরা আমাদের রিকোয়েস্টটা রেখেছিল। বাবা মার পছন্দের চাইনিজ খাবারই অর্ডার করেছিলাম, বেবিকর্ন, নুডলস এবং চিলি পনির। আর আমাদের জন্য নিয়েছিলাম বাই ডিফল্ট চাউম্যানের কলকাতা স্টাইল চিলি চিকেন উইথ বোন, এবং সঙ্গে নিয়েছিলাম সি ফুড ফ্রাইড রাইস। আর এই সি ফুড ফ্রাইড রাইসটা খাওয়ার পর আমরা ডিসাইড করে নিয়েছি যে চাউম্যান থেকে ফ্রাইড রাইস খেলে শুধুমাত্র সি ফুড ফ্রাইড রাইসই খাবো। আমরা তো খাওয়া দাওয়া করছিলাম ঠিকই, বাট বরফি ওয়াজ স্টাক উইথ রে ম্যাজিক। ভদ্রলোক মনে হয় জানতেন কীভাবে যে কোনো বয়সের মানুষকে এনগেজ রাখা যায়। যাই হোক, কামিং ব্যাক টু ফুড, প্রিয়াঙ্কা অর্ডার করেছিল প্রিয়াঙ্কার ফেভারিট ক্যান্টিনিজ নুডলস, যেটা আমরা বাংলায় বলে থাকি গ্রেভি চাউমিন। এটা একটু মজা করে বললাম, আশা করছি আন্ডারলাইন করে দিতে হবে না। খাওয়া দাওয়া ডান আমাদের, বেরোবো এবার, বাজে 11:20, অনেকটাই বেজে গেল। বাড়ি এসে সমস্ত কাজকর্ম সারলাম, সেরে এখন বসে আছি, যাবো শুতে যাবো, একটু কোকাকোলা খাচ্ছি, এটা আমার নেশা। রেস্টুরেন্টে খাইনি, বরফি থাকবে কাঁচের গ্লাসে দেবে, বাড়িতে এসে চায়ের কাপে ঢেলে খাই। এনিওয়েজ, যাই হোক, আজকের দিনটা তো খুব ভালো কাটলো, আগামীকাল আশা করছি ইকুয়ালি ভালো কাটবে। খুব সুন্দর একটা ব্লগ আসতে চলেছে তোমাদের জন্য। নেক্সট যেটা দেখবে তোমরা, আমাদের কিছু প্রিয় মানুষজনের সাথে একটা দিন কাটাবো, কিছু সময় সন্ধ্যাটা কাটাবো, এবং অলরেডি সেকেন্ড রাউন্ড প্ল্যানিং হলো। এখন কিছু একটু চেঞ্জ হলেও হতে পারে প্ল্যানিংয়ে, সেটাই ডিসাইড করা হচ্ছে, এখনও ওয়ার্ক ইন প্রগ্রেস যেটা আর কি। আর গরম কিন্তু বেশ গরম পড়েছে, যেদিন বৃষ্টি হচ্ছে তো সেদিনকে তবু ঠিক আছে, আর যেদিন বৃষ্টি নেই বেশ গরম। আজ একটু অল্প বৃষ্টি হয়েছে, বাট কিছু মানে ডিফারেন্স হয়নি ওয়েদারে। আর আমি খুঁজে আলমারি থেকে পুরনো কটনের টি শার্টগুলো বার করছি, যেগুলো ভদ্র সমাজে পরা যায় না, বাট সেগুলো, এটা তার মধ্যে একটা। তো এইগুলো পরে একদম দারুণ আরাম লাগছে, ওর অন্য কিছু জাস্ট গায়ে দেওয়া যাচ্ছে না, এতটাই গরম। আর এসি নেবো না সেটা নিয়েও একটু কথাবার্তা চলছে, দেখছিলাম বর্ষা কবে আসছে না। ব্যাঙ্গালোরে এসি যেন মনে হচ্ছে ম্যান্ডেটরি হয়ে যাবে এই বছর, না হলেও কয়েক বছরের মধ্যে ডেফিনেটলি ঘরে ঘরে এসি থাকবে, যেমন আমরা আমাদের কলকাতায় দেখেছি। এনিওয়েজ, আর কথা না বাড়িয়ে, দেখো মশা হচ্ছে, এনিওয়েজ কথা না বাড়িয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। খুব ভালো কাটলো আজ সকালটা, অনেক দিন পর, মানে হ্যাঁ অনেক দিন পর অর্ক সুমিকার সাথে দেখা হয়েছিল। ওরা মিডল অফ দি প্রেগনেন্সি ওরা কলকাতা চলে গেছিলো, তার আগে একবার দেখা হয়েছিল, বাট তারপরে প্রথম দেখা। এবং ছোট্ট বাবুমশাই ইভানের সাথেও আজকে ছিল হচ্ছে আমাদের প্রথম দেখা, প্রথম আলাপ। আজকে ডেফিনেটলি অনুষ্ঠানের দিন, সেরকমভাবে টাইম স্পেন্ড করতে পারিনি আমরা, বাট হ্যাঁ ডেফিনেটলি দেখা করবো আবার ওদের সাথে, সেটাই ইচ্ছে।
ভালো করে একটু মানে বরফিকেও ইন্ট্রোডিউস করাতে হবে ইভানের সাথে, তো সেটাও করবো। বাই দ্য ওয়ে, ইভানের ডাক নাম কিন্তু মানে আমরা ডাকি ওকে পান্তুয়া বলে, বরফি আর পান্তুয়া। এনিওয়েজ, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য